চলচ্চিত্রপ্রেমী বা সাংস্কৃতিক জগতের মানুষ কবে থেকে তোমাদের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পারবে? অ্যাকচুয়ালি আমাদের যে 12তম চলচ্চিত্র উৎসব, ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসব, সেটা আমাদের চলছে। সেটা আমাদের নভেম্বর মাসে হবে। কলকাতা চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পর আমাদের এই চলচ্চিত্র উৎসবটা সাধারণত হয়। তারপরেই আমাদের গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যেটা সরকারিভাবে হয়, সেগুলো হয়। তো আমরা নিয়মটাকে মেনেই আমরা কাজটা করি। আর দীর্ঘদিন ধরে যেহেতু চলছে এটা, আমরা নিয়মের বাইরে যাই না। আর এই আজকের যে প্রেস কনফারেন্সটা করা হচ্ছে, সেটা শুধুমাত্র আমরা বিভিন্ন গ্রাম বাংলাতে আমাদের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এটা ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসব 12তম, সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ আলাদা একটা আমরা চিন্তাভাবনা নিয়েছি। 11টি জেলায় আমরা একই চলচ্চিত্র আমরা দেখাবো, এটা আমরা উদ্যোগ নিয়েছি, সেটা আমরা করতে চলেছি আর কি। এখানে আমাদের যারা চলচ্চিত্র, এখানে আমার এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানে কোনো রকম জুরি বোর্ড আমরা রাখিনি। কারণ আমরা আমাদের যে সমস্ত চলচ্চিত্র নির্মাতা আছে তাদের ছবি আমরা যেহেতু দেখাবো, তারাও সঙ্গে থাকবে। আমরা যৌথ প্রয়াসের আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছে। এখানে জুরি বোর্ড বা জুরি মেম্বার, এটা আমরা বললাম 12তম চলচ্চিত্র উৎসব যেটা হচ্ছে, সেখানে আমাদের জুরি বোর্ড জুরি মেম্বার আছে। তার জন্য আলাদাভাবে আমরা প্রেস কনফারেন্স বা আমরা তখন করছি। এটা আমাদের ওয়েবসাইট আছে www.ibffindia.com এবং আমাদের IBFF কলকাতা fest@gmail.com এর মাধ্যমে, এবং আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে বা মোবাইল নাম্বার আছে 9674933641, এবং আর একটা নাম্বার আছে, ওই নাম্বারের মাধ্যমে ছবি জমা দেওয়া যাবে। গুগল ফর্ম, ইমেলের মাধ্যমে, বা তার আগে আমাদের নির্দেশিকা যা আছে, নিয়মাবলী যেটা আছে, সেটাকে একটু দেখে নিতে হবে আমাদের ওয়েবসাইটে গিয়ে বা আমাদের পেজে গিয়ে। না, এটা আমরা বাধ্যবাধকতা বলতে, আমরা শর্ট ফিল্ম যেগুলো আছে সেইগুলো আমরা, কিন্তু অনেকে ভাবছে শর্ট ফিল্ম, আলটিমেট শর্ট ফিল্ম নয়, তথ্যচিত্র, তথ্যমূলক ছবি বা শিক্ষামূলক ছবিটাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি এখানে। আমরা কিন্তু অন্য কোনো কিছুতে বেশি প্রাধান্য দিইনি। আগামীকাল থেকে আমাদের রেজিস্ট্রেশন কাজ শুরু হচ্ছে। অলরেডি 6-7টা মতো ফিল্ম আমাদের পেন্ডিং হয়ে পড়ে আছে, মানে এসে বসে আছে। আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। আজকের দিনটা হয়ে গেলে ছবি জমানোর কাজ শুরু হবে অফিসিয়ালভাবে। আমরা সম্ভবত, যা মন বলছে, 15 থেকে 16টার বেশি সিনেমা আমরা দেখাতে পারবো না। আমরা যদি 20টা 22টা সিনেমা আসে, সেটাও আমরা দেখব। তা দেখে স্ক্রুটিনি করে, যারা স্ক্রুটিনিতে দায়িত্বে থাকবে, কারা থাকবে সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু স্ক্রুটিনি করার পর আমরা পাবলিশ করব। কোথায় কোথায় হবে সেগুলো আমরা জানিয়ে দেবো। পাবলিশ কোথায় করবেন, স্ক্রিনিং কোথায় করবেন, না, এটা আমরা